ফার্স্ট অফ অল আমি এখানে যে টেকনিকটা আজকে দেখাবো এই টেকনিকটাকে সেমভাবে অ্যাপ্লাই করে আপনারা যে কোনো কিছুকে কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, সেটা নর্মালি যে কোনো আর্ট থেকে হোক, ছবি থেকে হোক। আপনারা আমি এখানে হয়তো শুধু হয়তো এটাকে গ্রে স্কেল পোর্ট্রেটে দেখাবো, হ্যাঁ। এখন এটাকে আপনি সেম টেকনিক লেয়ার মেনটেনগুলো আপনারা সবসময় সেমভাবে করে, আমি অলরেডি লেয়ারের অনেকগুলো ক্লাস নিয়েছি, লেয়ারের মেনটেনগুলো সেমভাবে করে আপনারা এখানে যত ইচ্ছে তত ডিটেলিং করতে পারবেন, ঠিক আছে। তারপর জি। হচ্ছে গিয়ে আমি এখানে আরো একটা ডিফারেন্ট দেখাবো যে কি কেন মানুষ এআই আর ডিজিটাল আর্ট এর মধ্যে কেন ডিফারেন্টটা আছে। কারণ অ্যাকচুয়ালি আমি এআই টুল দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যতই একটা ডিজাইন বের করি না কেন, ওইটা আমার রিয়েল আর্টের সাথে অ্যাকচুয়ালি সিমিলার কখনো হবে না। রিয়েল আর্টের ফিট রিয়েল আর্টের মধ্যে থাকবে। আর যখন একটা হিউম্যান ফেস বরাবর আর্ট করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি অন্যান্য কিছু যে কোনো কিছু ডিজিটাল আর্ট করতে পারবেন। ফ্যাশন গ্রাফিকে আপনার এই ধরনের ডিজিটাল আর্টের স্কিলটা থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এখানের জন্য এখানে হচ্ছে কি আপনি পিকচারের উপর প্যানটাকে বসে বসে ট্রেস করবেন, এটাই হচ্ছে কি আপনার স্কিল। এখানে আপনার হচ্ছে কি একদম দেখে দেখে কিছু আর্ট করতে হবে না, পিকচারের উপর প্যানটা বসে বসে করতে হবে। তো আস্তে আস্তে এভাবে করতে করতে দেখে দেখে কাজ করতে পারবেন, ঠিক আছে। আরেকটা জি। জিনিস আমি এখানে একটা জিনিস আবার বলেছি, এটা অনেকে খেয়াল করে না, যে কি আমার এখানে দেখায় আমাকে স্ক্রিনশট দেয় প্যান প্রেশার কাজ করতেছে না কেন, প্যান প্রেশার কাজ করতেছে না কেন। প্যান প্রেশার মানে আমি যখন ইলাস্ট্রেটরে প্যান প্রেশার সেট করব, হ্যাঁ, ক্রিয়েট করে দেখাবো, প্যান প্রেশার তখনই কাজ করবে যখন যে কোনো একটা ডিজাইন ট্যাব ইনক্লুড অ্যাড থাকবে, এছাড়া প্যান প্রেশার কাজ করবে না মাউস দিয়ে কখনো। আদারওয়াইজ ওই মাউস দিয়ে যেভাবে ব্রাশের সিস্টেম দেখাইছিলাম ওভাবে ড্রয়িং করতে হবে, এটা হচ্ছে এই বিষয়। তো আমি এখানে চ্যাট জিপিটিতে আসছি, আমার তো এখানে ধরেন অনেক ধরনের করা থাকে আমার, এগুলো আপনাদেরকে দেখাইছে যে চ্যাট জিপিটি কীভাবে সেট করবেন। তো আমি এখানে ধরুন আমি একজন বাংলাদেশের খুবই রেসপেক্টেড পারসন, বিশ্ব রঙের ডিজাইনার এবং একজন আর্টিস্ট, বিপ্লব সাহা স্যারের একটা পোর্ট্রেট করব, ঠিক আছে। সো উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি। তো আপনারা চেষ্টা করবেন পরিচিত, আপনজন, প্রিয়জন অথবা ফ্রেন্ড সার্কেল যাদের পারেন, যত পারেন, অথবা ছবি নিয়ে নিয়ে হলো কি পোর্ট্রেট প্র্যাকটিস করবেন, নিজেরটা হলেও করবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই পিকচারটা অনেক ভালো লাগছে, এটাকে আমি করবো। আমি জাস্ট ফার্স্টে হচ্ছে কি এখানে কমান্ড দিয়ে দিচ্ছি, আমি বাংলায় কমান্ড দিচ্ছি, কোনো ইংলিশ কমান্ডও দরকার নেই, ঠিক আছে, একদম বাংলায় দিচ্ছি, দেখেন হয়ে যাবে। দেখেন সলিড কালারে গ্রে সলিড কালার। এটা কি ইটেক হবে নাকি জাস্ট টেক হবে? আমি ঠিক করবো এগুলোকে, আমি একটু এখন টাইপ করতেছি, তো আমি হাতে গ্লাভস পরছি তো ওই জন্য ইউজ করে ফেস সো আগে একটা সময় ব্যাকড্রপ পোর্ট্রেট করা কিন্তু অনেক টাফ ছিল, হ্যাঁ। কারণ হচ্ছে কি তখন চ্যাট জিপিটির মতো টুলস ছিল না, এখন যেহেতু অ্যাডভান্টেজ আছে তো আমাদের অ্যাডভান্টেজ তো আমরা কাজে লাগাবো, ঠিক না। তো জি। এখানে এখানে মতো আর্ট করে দিবে, বাট আমি এটাকে কাজে লাগাই, আমি আরও এটাকে একদম আরও কিছু রিয়েলিস্টিক লুকে চলে যাব। সো খুব সিম্পলিসিটির মধ্যে কাজ সারতে পারবেন। আর চ্যাট জিপিটির খরচ তেমন বেশি না, মাসে 300-400 টাকা এই খরচ যায়। আচ্ছা, এখানে এটা আমাকে দিছে কি আপনার এভাবে রিয়েল একটা ছবি দিছে, ফাইন, ফেস এক্সপ্রেশন কিছু চেঞ্জ করে নেই। তো এখন আমি একটু এটাকে ঠিক করার জন্য যেটা করব, ড্রিবলে যাই, হ্যাঁ। তো এখানে কিছু ক্ষেত্রে ভেক্টর পোর্ট্রেট, যেমন আমার এখানে দেখেন ভেক্টর পোর্ট্রেটে কালার আছে। সো এখানের মধ্যে হচ্ছে কি আমার এটাকে সেট করতে হবে। তো এখানে আমি এখন আবার এই ইমেজটাকে দিলাম, এটা যদি একবারে ভেক্টর পোর্ট্রেট আমি এখানে যেরকম দিছি এরকম এই টাইপের কিছু দিত তাহলে আমার আর দরকার ছিল না, বাট যেহেতু দেয় নাই, এটাকে আমি এতটুকুর মধ্যে কপি করলাম, কপি করে এটাকে রাখলাম, দেন এখান থেকে আবার এটাকে আচ্ছা আমি ভাই, আমরা কি এটা চেস প্রিন্টের জন্য কি করতেছি, দেখতেছি? বুঝি নাই।
না না, এই কাজটা যে করছে কি চেস্ট প্রিন্টের জন্য? যে কোনো কিছুতেই অ্যাড করতে পারবো। এটা আমি ব্রিফ দিলাম ফার্স্ট, ওটা শুনেন নাই যে কি যে কোনো ধরনের ইলাস্ট্রেশন, যে কোনো ধরনের ডিটেলিং ইলাস্ট্রেশন, ভেক্টর, কাস্টম ভেক্টর, আর্ট, কার্টুন দেখি না আমরা অনেক কিছু, সব কিছুর জন্য এইভাবে অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। Yes. ওকে, সো আমি এখানে লিখলাম যে কি একদম আমি কোন ইংলিশ প্রম্পট আপনাদেরকে আপাতত দিতে বলতেছেন, আপনারা আপাতত বাংলা ইউজ করেন। ইংলিশ দিলে একদম প্রপার ভাবে হতো, বাট আপাতত বাংলা ইউজ করেন, কোনো সমস্যা নাই। ফার্স্ট ইমেজের মতো করে দেখে এখন কি দেয়। সেম দিচ্ছে বারবার। আমি এটাকে বারবার বলছিলাম ডিজিটাল আর্ট, তো দেখেন মানে চ্যাট জিপিটি দিয়ে দিলেও অ্যাকচুয়ালি সমস্যাটা হয়। তো আমি এখানে যদি এখন এটাকে দিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সলিড ভেক্টর করে দাও space and যতভাবে দিচ্ছি না কেন এটা আমার ঠিকভাবে নিচ্ছে না। অনেক সময় নিয়ে নেয়, অনেক সময় নিবে না, ঠিক আছে। তো এটা কি কখনো ভেক্টর পোর্ট্রেট অ্যাকচুয়ালি মিলতেছে, মানে আমার এখানে যে ফিল্ড আছে এটার সাথে মিলতেছে? আপনারা কি মনে করছেন মানে আমি ডিজিটাল টুলস দিয়ে ভেক্টরটা করে ফেলবো এরকম, মানে এআই দিয়ে? জি ভাই, অনেকটা এরকম মনে করছি। ওটা দিয়ে করলে ডিজিটাল আর্ট আর্ট আর শেখার দরকারটা কি? ওটার কাজ ওটাতে। ওগুলো তো অলরেডি আপনাদেরকে অনেক টেকনিক দেখাইছি, ঠিক না? তো আমি জি প্রিন্টে রাখবো, এটা সবসময় প্রিন্টে করবেন। হ্যাঁ, তো প্রিন্টে করব। এটাকে আমি অবভিয়াসলি আগে একটা সেভ করে ফেলবো, আমি যে কোনো কোথাও একটা এটাকে সেভ করে ফেলবো। ঠিক আছে, সেভ করে ফেললাম। আমার লেয়ার ওয়ানের মধ্যে ফাইলে যাব, প্লেসে যাব, পিকচারটাকে নিয়ে আসবে, এটা লিঙ্ক থেকে আনলিঙ্ক করে দিব, না এটা পরবর্তী ঝামেলা করবে। সো আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে করব। এটাকে আমি ছোট করে এখানে নিয়ে আসলাম। ওকে, সো একটা রাখলাম, রাখার পর হচ্ছে গিয়ে কি আমি এটাকে সেম কপি করলাম। হ্যাঁ, তো কপি, ওটা এটার নাম হচ্ছে বিজি পি, মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পিকচার, আর এটা হচ্ছে গিয়ে আমার সাইট পিকচার। ওকে, তো সাইড পিকচার এটা রাখলাম। আমি কেন এভাবে রাখতেছি আমি এখন একটু পর জিনিসটা বুঝাই দিচ্ছি। সাইড পিকচারটাকে আমি আরেকটা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কি ফুল পিকচার। এভাবে কেন করবেন আমি জিনিসটা বুঝাচ্ছি। আর এটা হচ্ছে সাইড পিকচার। সাইড পিকচারটাকে আমি এখানের সাইডে রাখলাম যাতে পাশ থেকে আমি দেখতে পারি। তারপর ফুল পিকচারটা এখানে থাকবে, এবং
এই দুটাকে হাইড করেছি। এই যে পিকচারটাকে ধরবো, এটা এখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পিকচার। ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে আমি এখানে ডাবল ক্লিক দিব। এখানে দেখেন একটা সাইড আছে, অথবা আমি এখানে এই যে মাঝখানে একটা ডাবল ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ডিম ইমেজ টু 50% ক্লিক দিব। আমি এটাকে ক্লিক করবো, তো এটা একটু ডিম হয়ে যাবে। অপাসিটি না, এটাকে আমি ডিম করছি, হ্যাঁ। এটাকে লক করে দিব। দেন উপরে একটা লেয়ার নিব, এটার নাম দিব আমি লাইন আর্ট। তো এটা কেন করছি দেখেন, আমি ডিজাইন করার পর একবার আমার এটাকে ডিম করতে পারে, মানে এটার অপাসিটি একবার চেঞ্জ করতে হতে পারে। তারপর আবার হচ্ছে কি আমার এটাকে আবার এই এই অবস্থায় রেখে সাইডের ইমেজ দেখতে হতে পারে যে এটা কেমন। আবার অনেক সময় দেখতে হতে পারে যে কি না, এটাকে ডিম দিয়ে হচ্ছে না, এটার একদম এই কালারটা এখানে দরকার। তো আবার আমার এখানে আবার এটাকে কি করতে হচ্ছে, হাইট আনহাইট করতে হচ্ছে। তো এই হাইট আনহাইট এভাবে লেয়ার, এখন আমি যদি বারবার করতে চাই আমার সমস্যা, ওই জন্য আমি একবার কি করছি, লেয়ারটা সেট করে ফেলছি। বুঝতে পারছেন? যে এটা ভাই যেটা ডিম করলেন এর কি অপাসিটি অপাসিটি যত করা যায় তো না, অপাসিটি কমে? অপাসিটি এক জিনিস, ডিম আরেক জিনিস, আমি তো এটা বলেই দিছি ওই জন্য। জি জি, এটা ডিম আর না অপাসিটি মানে সেম না। না, এটা তো বুঝতে পারছি, মানে ওই আউটপুটটা কি ওই টাইপের যে ডিমের মাধ্যমে না, অপাসিটির কোনো মাধ্যমে এটা? আউটপুট নাই সেম, যেহেতু না আউটপুটও সেম হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। দেখেন অপাসিটি, দেখেন অপাসিটি হলো আমরা এখানে যখন কোনো পিকচারকে দিই অপাসিটি দিই, ওটার ব্যাকগ্রাউন্ডটা সহ এখানে কালার দেখা যায়। এখানে জাস্ট এটা ডিম করতেছে এটাকে একটু, যাতে করে আমি জিনিসটাকে ক্লিয়ার দেখতে পারি, এতটুকু। এটাকে আমি যদি এখন সিলেক্ট করে অপাসিটি ডাউন করে দেখেন, এটা কি হচ্ছে, টোন চেঞ্জ হচ্ছে, দুইটা ডিফারেন্ট আছে। আউটপুট দুটো। তো ডিফারেন্ট আছে, এগুলো মাথায় রাখতে হবে। ডিম অপাসিটি সেম না। দুইটা যদি সেম হতো এটাকে ডিম দিত না, ওটাকে অপাসিটি দিত না। হুম। ঠিক আছে? তখন আমার ব্রাশ জি। ক্রিয়েট করতে হবে। সব সেটিংস আলাদা, মানে এই ধরনের টুলসগুলোকে সেট আপ করা, মানে ডিজাইন টাইপকে সেট আপ করার সিস্টেম আলাদা, কিন্তু সবগুলোর ব্রাশ ক্রিয়েট করার সিস্টেম সেম। এখানে যাবেন, প্লাসে যাবেন, এখান থেকে হচ্ছে কি ক্যালিগ্রাফি ব্রাশে থাকবে। এটা আবারও বলতেছি, এটা একমাত্র ডিজাইন ট্যাব কানেক্ট থাকলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ঠিক আছে? হিট ওকে দিব, ব্রাশের নাম দিলাম B1 সাপোজ, একটা দিলাম। যেখানে ফিক্সড করা আছে সবগুলোতে প্রেসার করে দিব। হ্যাঁ, তো এখানে ভেরিয়েশন আছে, এটাকে মোটামুটি 180 দিয়ে দিই। এখানে ভেরিয়েশন আছে, এটাকে আমি একটু করে 9 পয়েন্টে দিয়ে দিই। তাহলে এটা দেখবেন যে কি ছোট বড়, দেন বড় হচ্ছে। সাইজ এরকমই থাকুক, রাউন্ডনেসও এরকম থাকুক, অ্যাঙ্গেল এরকম থাকুক, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে দেওয়ার পরে এটা হচ্ছে কি আমার B1 ব্রাশ। হ্যাঁ, এখন ধরেন আমি এগুলোকে এখন অফ করে দিলাম ফিল কালারকে। এখন আমি যদি এখানে যেহেতু ব্ল্যাক বেশি, তাহলে আমি রেড কালার দিয়ে করি, তাহলে এটা আমার চোখে লাগবে এবং আমি পরবর্তীতে এগুলোকে পরিবর্তন করতে পারবো। তো আমি ব্রাশ নেওয়ার পরে দেখেন আমি প্রেসার দিচ্ছি, ব্রাশের থিকনেস বাড়তেছে। আমি হালকা করে দিলে একরকম, আমি প্রেসার দিয়ে করলে আরেক রকম। তাহলে ডিজাইন ট্যাবের মজা বুঝছেন এখন? জি ভাই। ডিজাইন ট্যাব ছাড়া কখনো ড্রয়িং সম্ভব না। তাহলে তো আমাকে ওই যে ব্রাশ দিয়ে করতে হবে নাকি ভাইয়া, ওই যে ল্যাপটপে করি? আপনারা পেন টুল দিয়েও করতে পারেন, আমি যেভাবে যেভাবে দেখাবো ওভাবে পেন টুল দিয়েও করতে পারেন। এখন আমি ডিজাইন ট্যাব দিয়ে করলে আমার কাজ করতে ইজি হবে, আমার একটু পরিশ্রম কম করতে হবে। এখন ধরেন যে কি যার ডিভাইস খুব পাওয়ারফুল, তার সফটওয়্যারে কাজ করতে তো ল্যাকিংস কম হবে, ঠিক না? হ্যাঁ, জিনিসটা ওরকমই। তো আপনার ডিভাইস খুব পাওয়ারফুল, আমার তো খুব কম, সেক্ষেত্রে কি হবে, আপনিও সেম কাজ পারেন আমিও সেম কাজ পারি, বাট আপনি আমার থেকে একটু বেশি ফাস্ট কাজ করতে পারবেন। কেন? আপনার ডিভাইস খুব পাওয়ারফুল। তো আমার কাছে যদি এক্সট্রা ডিভাইস থাকে, আমি তো একটু এগুলো সাপোর্ট নিয়ে এক্সট্রা তাড়াতাড়ি কাজ করতে পারবো। আমার যেটা প্যান টুল দিয়ে এখানে অথবা ব্রাশ টুল দিয়ে মাউস দিয়ে এখানে এখানে ঘুরে ঘুরে কাজ করতে হবে, এটা আমি ব্রাশ টুল দিয়ে একবারে করে ফেলবো। তাহলে আমার জন্য ইজি হচ্ছে না? আমার তো গ্রাফিক ট্যাবটা নাই, এই জন্য বলতেছি আমি না, তো আমি তো এটার ল্যাপটপে করা জন্য তো লাগে, আমার এই জন্য কিছু বলতেছি বলার আর নাই, কি। কারণ আমি তো অনেকবার বলছি, আমি এটা নিয়ে আমি কি কম ইয়া করছি আপনাদেরকে, encourage ওটা করছি? ওটা বলতেছি না ভাই, এগুলো আমি লাগে। এটাই বলছি আপাতত ডিজাইনার ল্যাপটপে হলে, কাজ করতেছি এই জন্য। না ডিজাইনার হলে এগুলো করতেই হবে। ডিজাইনার হলে তো এখন আপনি ডিজাইনার, আপনার কাছে আপনি ধরেন ফ্যাশন গ্রাফিক ডিজাইনার, এখন আপনার থেকে যদি একটা নিজের ল্যাপটপে না থাকে, আপনি তো এখানে কাজ করতে পারবেন না। সেগুলো তো ম্যান্ডেটরি, বেসিকগুলো তো আপনার লাগবেই। সো ধরুন আমি ফার্স্টে হচ্ছে কি এখানে হেয়ারের অ্যাঙ্গেল দিলাম। ওকে, তো দেখেন যত বেটার করে সূক্ষ্ম করে এখানে কাজ করতে পারবো তত ভালো।
দিলাম। তারপর হচ্ছে গিয়ে কি এখানে একটা লাইন দিলাম। ফার্স্টে মনে হবে যে কি এটা মিলতেছে না, তো দেখেন আমার এখানে আমি এখানে কার্ভ করতেছি বাট এটা মিলতেছে না, এটা কার্ভ হয়ে যাচ্ছে কেন? এই যে আপনাদেরকে ওই দিন ক্লাসে দেখানোর সময় এটাকে স্মুথ করে দিছিলাম, ওই জন্য এটাকে এখন আমার মিডলে দিতে হবে, তাহলে আমি ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। ব্রাশ টুল দিয়ে আমি ওই দিনও বলছিলাম কাজ করার সময় এটাকে মিডল করে দিতে হবে, তাহলে আমি যেভাবে লাইন ইচ্ছে ওভাবে ড্রয়িং করতে পারবো। এই বেসিক বিষয়গুলো যদি মাথা থেকে ছুটে যায়, ডিজাইনিং লাইনে খুবই ঝামেলায় পড়তে হবে, অনেক বড় সড়ো। তো দেখেন আমি এখানের মাধ্যমে খুব তাড়াতাড়ি দেখেন, এবার যদি আমি নর্মালি করতে যেতাম আমার অনেক প্রবলেম, অনেক ব্যাগ নিতে হতো। গেল। এরপর হচ্ছে গিয়ে স্যারের এই ছবিটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, যদি ওনার পারমিশন নিই নাই এটা আমি করার জন্য। ফার্স্টে এত ক্রিটিক্যাল ছবি আপনারা নিয়েন না, একটু ইজি টাইপ কিছু বেছে নিয়েন যেটা আপনাদেরও করতে সুবিধা হয়। হ্যাঁ, কারণ আমি এখানে চশমা সহ নিছি, তো এটা একটা ক্রিটিক্যাল সাইট, মিলানো ফেসের মিলানো, এগুলো মিলাতে একটু এটার জন্য সমস্যা হবে, চশমার জন্য না হয় আমি এখানে খুব ইজিলি কাজ করতে পারতাম। তো যেটাই হোক, যেহেতু নিছি করতে তো হবে। সো গেল। আমি সাপোজ এখন চশমাটা দিই, যদি চশমা না থাকতো আমি আগে চোখের কাজ করতাম, যেহেতু চশমা আছে আমি এখানে আগে চশমার কাজ করব। এটা আজকে একটা ক্লাস হয়ে শেষ হতে পারে, দুইটা ক্লাসও লাগতে পারে। আর আপনারা ফ্রাইডে ছাড়া আর ফ্রাইডে তো একদিন, আরেকদিন কোন দিন ক্লাস করবেন আমাকে একটু জানাবেন। মানডে তো হলে বেটার হবে ভাই, একটু গ্যাপ থাকলে কাজ করা যায় আর কি। মানডেতে তো হ্যাঁ সমস্যা হবে না, মানে প্রবলেম, ক্লাস করানো সম্ভব হবে না, মানে 2-3 দিন গ্যাপ আর কি, এটাই হ্যাঁ হ্যাঁ, থাকতেছে। থাকলে ঠিক কাজ আছে, করা যায় আর কি, একবারে যদি সমস্যা আবার ভিডিও আপনাদেরকে দেখে দুই এটা আবার। তিন দিন এটা মিথ্যা কথা, আপনাদের 2 দিন আপনাদেরকে 1 মাস গ্যাপ দিল, আপনারা এখনো প্রজেক্ট শেষ করেন নাই, এটা ভুল কথা। কাজ করার জন্য গ্যাপ খুঁজতেছেন এটা বললাম, এটা আমি মানবো না। আপনাদেরকে আমি যথেষ্ট গ্যাপ দিয়েছি, কিছুই করেন নাই। তো আমি প্রত্যেক সময় কি করি, এরকম যারা গ্যাপ দেয় কন্টিনিউ থাকে না, আমি ওদেরকে নতুন ব্যাচে শিফট করে দিই। বাট এটা করতে করতে দেখতেছি যে অ্যাকচুয়ালি কেউ কাজই করে না, প্রত্যেকবার মনে করছে দূরে এবার করে নেয় নতুন ব্যাচে, তো আমি ফ্রিতে শিফট হয়ে যেতে পারতেছি, বাট এখন থেকে এগুলো আমরা বন্ধ করে দিছি। তো দেখেন আমি এখানে এখানে আমি চাইলে এটাকে আমি একভাবে এভাবে নিতে পারতাম, বাট আগের দিক দিয়ে আমি এখানে কি করতেছি, জিনিসটাকে একটু এভাবে কি করতেছি, নর্মালি স্ক্র্যাচ করে নিচ্ছেন আর কি। একটু ওই যে আইব্রোগুলোকে যাতে একটু রিয়েল মনে হয়, আমি জাস্ট এখানে এটা করে দিচ্ছি। ব্যক্তিগতভাবে ওনার সাথে কারো দেখা হয়েছে এখন পর্যন্ত? চিনেন ওনাকে? জি ভাই, উনি ডেকোতে ছিলেন, আর ডেকোতে আছেন নাকি বিপ্লব দা? বুঝি নাই। বিপ্লব দা কে মনে হয় এখন ডেকোতে নাই মেবি, ডেকো মানে বুঝি নাই। মানে ডেকো গ্রুপে ছিল উনি, উনি এই নাম কি ভুলে গেলাম, এই শঙ্কর না, উনি ডেকোর হেড, ডিপার্টমেন্ট হেড ছিলেন বিপ্লব দা। এখন বিশ্ব রঙে করছেন, এখন কি ডেকোতে আছে নাকি জানি না অ্যাকচুয়ালি। বিশ্বরং তো ওনার ব্র্যান্ড, ওটা তো উনি হ্যাঁ থাকবেন। হ্যাঁ, আগে ওই ডেকোতে ফার্স্টে ছিলেন ওইখানে, হ্যাঁ ওইখান বুঝতে থেকে পারছি, চিনছিলাম এখানে আমাদের আসলে একজন এখানে আসলে আমার সাথে প্রায় এখানে যতবার আসে দেখা হয় আমার সাথে। এখন কি ডেকোতে কন্টিনিউ করতেছে নাকি এটা জানি ওইটা না, ঠিক ওই জন্য জানি না, জিজ্ঞেস করলাম। বাট খুবই সৃজনশীল একজন মানুষ, আর ব্যবহার জি জি ভাই, এটা ব্যবহার অনেক অনেক। ব্যবহার খুব বেশি সুন্দর, মানে শুধু সুন্দর বললে ভুল হবে। মানে
আপ্যায়ন করবে এমন ভাবে যে কি আপনি এমনিতেই গলে যাবেন, এত ভালো ব্যবহার, মানে অহংকার নাই, কোনো ধরনের অহংকার নাই। আর উনি চন্দ্রশেখর দার সাথে ছিলেন ডেকোতে, চন্দ্রশেখর স্যার স্যার যিনি চন্দ্র ছিলেন উনির সাথে ছিলেন। চন্দ্রশেখর তো ডেকর বলতেছেন, ওই জন্যই তো আমি বুঝতেছি না। চন্দ্রশেখর সাহা। হ্যাঁ হ্যাঁ, উনির সাথেই ছিলেন একসাথে, দুজন দুই জায়গার ডিপার্টমেন্ট হেড ছিলেন ডেকোতে থাকাকালীন। আর উনি কি মেবি ছেড়ে দিয়েছেন নাকি জানি না, এটা হলো না এখন বিষয়। এখন করাই না, যতটুকু জানি আমি। ওনাদের এখন আর ওই আচ্ছা। সময় কোথায়। চন্দ্রশেখর সাহা স্যারের তো আপনার সময় পাওয়াই মুশকিল। অ্যাকচুয়ালি কিন্তু ওনারা লেজেন্ডারি। সো দেখেন এখন আমার এটাতে একটু আমার কি করতেছে, ডিম করতেছে, দেখছেন? আমার ওইভাবে থাকলে আমি কি আই আই পয়েন্ট বুঝতেছি? কথা বলে না কেউ। জি জি ভাই। ভাইয়া জি। কথা বলবেন না, হয়তো আমি তো মনে হবে যে কি কাদের সাথে, মৃত ব্যক্তিদের সাথে আমি ক্লাস করতেছি। সো দেখেন আইটা মিলাইলাম, আই এর সব থেকে মেইন পয়েন্ট কোনটা জানেন? এই যে দেখতেছেন এখানে হোয়াইট, আই কর্নিয়ার মধ্যে যেটা হোয়াইট থাকতেছে, জি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ভুল করে ফেলেন, আপনার দেখবেন যে কি এক্সপ্রেশন পুরো চেঞ্জ। তো এটাকে আপনার আগে দিক থেকে এভাবে করে মার্ক করে দিতে হবে যে কি এই জিনিসটা এরকমই থাকবে। এটা সোজা হয়ে ঠিক করতেছে, এটা সোজা করা যাবে না। সোজা তো নাই, এটা কিন্তু এখানে সোজা হচ্ছে, কারণ এটা খুবই জুম। আমার ওই জুমের পার্সেন্টেজে যদি খেয়াল করেন দেখবেন যে কি এটা 2400% পর্যন্ত জুম হয়ে গেছে, যার কারণে এই জিনিসটাই ব্যবহার আচ্ছা, হচ্ছে। ব্রাশ টুলের আমার স্মুথনেসটা যদি আমি একবার লো করে দিই তাহলে কি এই এই মানে জিগজ্যাগটাকে আসবে আসবে না? আসবে, বাট ব্রাশ টুলটা আপনি কি দিয়ে ইউজ করতেছেন ওটার উপর ডিপেন্ড করবে আর কি। আপনার কাজ ভালো, আপনারা একটু প্র্যাকটিস করতে হবে, আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো। আপনি রিসেন্টলি আপনি নিজে দেখছেন আর নিজে কাজ আপলোড দিয়েছেন লিঙ্কডইনের মধ্যে, রেসপন্স তো আমি মোটামুটি দেখছি, তো ভালোই তো রেসপন্স পাচ্ছেন, সবাই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, খেয়াল করছেন? জি ভাইয়া দেখছি। তো এগুলো ধরে রাখতে হবে। প্রায় শেষ, শেডিং দেয়া শেষ, মোটামুটি শেষ, এখন নোস। বাকি কিছু জিনিস আমরা আমাদের মতো করে করবো। আমরা হচ্ছে কি ডিজাইনার, তো আমরা ফাইন আর্টিস্ট না, সো আমরা সব কিছু অ্যাকুরেট দিব না, আমরা জাস্ট ফেসটা যাতে বোঝা যায় যে কি হ্যাঁ এটা ওনারই, এটা বুঝে যেতে হবে আমাদের সিস্টেম অনুযায়ী। এখন এখানের মধ্যে এটাকে আমরা যত বেটার করে ডিজাইন করে প্রুভ করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। দাঁত যদি বন্ধ থাকে কাজ মানে ডিজাইন করতে বেশি সুবিধা, এই দাঁত মিলাতে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন একজন এসে এতক্ষণে জিজ্ঞেস করতেছে ক্লাস লিংক, আমি ক্লাস লিংক দিছি, এটা কি দেখা যাচ্ছে না গ্রুপের মধ্যে? বলেন। জি ভাই, দেখা যাইতেছে। তো এদের মানে ওনাদেরকে আমি কি বলবো? অ্যাক্টিভ থাকবে না, একটু করে স্টাডি গ্রুপগুলো চেক করবে না, এতবার বলার পরও। তো লাস্টে আসার পর তো ওনারা কিছু পাবেই না, এটা তো স্বাভাবিক।
ক্যামেরা অফ রাখতে পারবেন যিনি জয়েন দিয়েছেন। আচ্ছা ভাই, দাঁতগুলা যদি আমরা ওই এই কিসের এই আমরা যদি পেন্ট মানে ওই খাঁচ খাঁচ করে দিয়ে দিলে তো সমস্যা হবে কোনো, মানে ওই যে দাঁতের যে বিসি আপনার লাগবে, ডিভাইড। বিসি লাগবে, তখন হিউম্যান ঠিক মনে হবে না। যিনি জয়েন দিয়েছেন কিছুকে জিজ্ঞেস করবেন, না হয় হচ্ছে কি মিউট রাখবেন, মানে সাউন্ড করবেন না যাতে অন্য স্টুডেন্টের সমস্যা না হয়। কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে সাথে সাথে করবেন, কোনো সমস্যা নেই, বাট এছাড়া এমনিতে নয়েজ করবেন না। আপনি যেটা বলছেন ওভাবে করে দিলে আদনান এগুলো বিসি লাগবে খুব, হিউম্যান থিট টু হিউম্যান থিটের মতো হতে হবে, ঠিক না? So এগুলোতে দিয়ে না, খারাপ লাগতেছে, আসলে খারাপ লাগতেছে দি। না না, ঠিক হয়ে যাবে, এটা আমি কালো করে দিব তো পরে। আমার এখানে যে শেডটা আছে, আমার ওই শেড অনুযায়ী জিনিসগুলোকে শেপ দিতে হবে। ওনার সেম ছবিটাকে আপনাদেরকে দিব প্র্যাকটিস করার জন্য। দেন ভাই, সমস্যা নেই, করে দিতে পারবো। আমি যা বুঝতেছি এটা একটা ক্লাস এটা শেষ হবে না, শেষ। আমরা কিন্তু কে পাঞ্জাবি এত কিছু করব না, আমরা এখন জাস্ট গলা পর্যন্ত একটু যাব। এখানে একটু করে লাইন দিতে হচ্ছে, এগুলো একটু দিব। হ্যাঁ, তারপর এখান থেকে দেখেন আমি এখন জাস্ট আমার যেটা দরকার, আমি পুরাটা যেহেতু করব না, শেষ, এনাফ, ঠিক আছে। তো এখন আমি যদি একদম নিচেরটাকেও রিমুভ করে দিই, দেখেন ফেস শেপ মিলছে, হালকা হালকা মিলছে না? জি ভাই। এগুলোকে যখন আমি শেডিং করব, দেখেন এক্সপ্রেশন সবকিছু মিলছে। এখন এগুলোকে আমার শেড করতে হবে। শেড করার জন্য আমার এগুলোকে সবগুলোকে কি করতে হবে, এখন এতটুকুতে রেখে, যেমন আমার এখানে আগে যেটা পোর্ট্রেট ছিল, ড্রিবল কোথায়, এগুলো কালো ছিল, কালোর মধ্যে আমি জিনিসটাকে সাদা করছি, হ্যাঁ। তারপর এখানে ধরেন আমি আপনাদেরকে যদি আমার আরো কিছু পোর্ট্রেট দেখাই, দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট্রেট সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, জাস্ট গ্রে কালার দিব। তো আপনারা এখানে, আমি এখন আপনাদের সুবিধার জন্য এখানে আপনাদেরকে ফার্স্টে প্র্যাকটিস করার জন্য কয়েকটা কালার বলে দিচ্ছি, আপনারা এগুলো কোডগুলো নোট করে রাখবেন। এই কোডগুলো দিয়ে যদি আপনি কাজ করেন, আপনার ডিজাইন সুন্দর হতে বাধ্য। দেখুন, ফুল হোয়াইট ফুল ব্ল্যাক তো জানেন, এটা হচ্ছে কি গ্রে। এখানে দেখেন এটা কোড হচ্ছে কি 889449C, হ্যাঁ। তো এইখানে কিন্তু এটাকে কি করা হয়েছে, এই জিনিসটাকে বিভিন্ন অপাসিটিতে এখানে বসাইছে, এই যে জিনিসগুলো দেখতেছেন এটাকে বিভিন্ন অপাসিটিতে বসানো হয়েছে, হ্যাঁ। তো এই জিনিসটা আমরাও করব। আচ্ছা, এখানে এখন এটাকে রাখি, সাইডে রাখি। সাইডে রাখার পর আমি জাস্ট এটাকে সিলেক্ট করি। আমি এখনো এগুলো কিছুই চেঞ্জ করবো না, আমি এগুলোকে শেড দিয়ে দিয়ে ঠিক করব একদম। মানে আমরা তো ফাইন আর্টিস্ট না, ঠিক না?
আমরা জিনিসটাকে একটু করব একটু ডিফারেন্ট, মানে একটু আমাদের ডিজাইন সিস্টেমে যাতে এটাকে ভালো লাগে। আমি এক্সপান্ড করে এটাকে কি করলাম, এই যে ভিতরে ভিতরে লাইন যা আছে এগুলোকে আমি একটা একটা করে কেটে দিচ্ছি, হ্যাঁ, যাতে আমার ডিজাইন বিশ্রী না লাগে। এরপর হচ্ছে গিয়ে শেপ টাইম দিলাম, এটা কেটে দিলাম। যেমন এখানে এটাকে আমার যেটা করতে হবে, এখানে এই কর্নার বরাবর এড করে এভাবে দিলাম, একটু করে, সমস্যা নেই। শেপ টাইম দিলাম, অলটা ক্লিক করে করে রিমুভ করতেছি। বাড়তি ভিতরের পয়েন্টগুলো আমার রাখা যাবে না। এই যে এরকম কর্নার বেড়ে গেছে, আচ্ছা একটু হোল্ড, হ্যাঁ আমার একটা কল আসছে, থেকে কল আসছিল তো ওই জন্য। আপনারা এখন ব্র্যান্ডের সাথে কেউ কাজ করতেছেন আপাতত? জি না ভাইয়া। করার ইচ্ছা নাই? লোকাল ছোটখাটো কিছু ব্র্যান্ডের সাথে অ্যাড থাকবে না। আমি বর্তমানে একটা ব্র্যান্ডের সাথে ইনভলভ আছি, খুব ভালোভাবে ইনভলভ আছি বললে ভুল হবে। একটা সময় যাইতো না, এখন সময় কোন দিক দিয়ে চলে যায়, চোখ খুললেই রাত, আবার চোখ বন্ধ আবার কিছুক্ষণ পর দিন, এই একটা অবস্থা। সো দেখেন অ্যাঙ্গেল মিলছে না সবকিছু, জি ভাই। এক্সপ্রেশন। আমি ডিটেলিং করতেছি না, আমাদের ডিটেলিং এর অনেক কাজ আছে, আমি জাস্ট এটাকে মোটামুটি একটা বেসিকে নিয়ে যাব। তো আমি এগুলো সবগুলোকে কি করবো এখন বলেন, কি কালার দিব? ব্ল্যাক। দেখেন এটা আগে থেকে আরো বেটার হয়ে গেছে। তো এখন এখানে নিলাম আমি গ্রে কালারটা, ঠিক আছে? তো গ্রে কালারটা নিয়ে আমার এখানে এটাকে একটু লাইট শেডের কাজ করতে হবে, কারণ এখানে কিছু শেডিং আছে, হ্যাঁ। তো আমার আগের ডিজাইনটা যদি আমি দেখাই, এখানে আমি কিভাবে শেডিংগুলো দিছি, কাজ কাটা করে আমি দেখেন এখানে শেডিংগুলো দিছি, খেয়াল করছেন? হুম। হ্যাঁ। তো আমাদেরও এখানেও কি করতে হবে, আমার কাজ কাটা করে শেডিং দিতে হবে। কিভাবে দিতে হবে এটার জন্য দেখেন, এখন এই আর্টটার জন্য আমার কি দরকার ছিল মেনলি, ইয়া কি বলে আমাদের ব্রাশ টুল। এখন আমি প্যান টুল দিয়ে জিনিসটা করে ফেলতে পারবো। আমি এখানে নিলাম, ঠিক আছে? যেহেতু আমার কাজ কাটা জিনিসটা দেখেন এই লাইনগুলোর বাইরে যেতে পারবে না, মানে এখানে যে লাইনটা সেটা বাইরে যেতে পারে। আর অলরেডি আপনারা জানেন লেয়ার মেনটেন করে কাজ করলে, আমি যদি এখন এখানে দিই এই উপরের লেয়ারেরটাই লাইন আগে দেখা যাবে, বাইরেরটা দেখা যাবে। যদি আবার এখানে দিই বাইরে দেখা যাবে, কিন্তু দেখেন উপরে যেহেতু এই লাইনটা আছে, উপরে এই লাইনটাকে সবসময় দেখাবে। সো আমি প্যান টুল দিয়ে এখন জিনিসগুলোকে একটু শেপ করব, মার্চ করব, ঠিক আছে? তারপর জি। পরবর্তীতে এই দুটোটাকে আমি একসাথে গ্রুপ করে দিতে পারবো। তো এটাকে আমি এখন দিব ফিল কালার দেন, হ্যাঁ, অথবা শেডিংও দিতে পারেন। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি হোয়াইট আছে তো আর প্রবলেম হবে না। তো এখানে যেহেতু ব্ল্যাক দিতে হবে হেয়ারের জন্য, ঠিক আছে? হেয়ারের জন্য আগে আমি আর একটু ব্ল্যাক নিই, প্যান টুল নিলাম, দেখেন জাস্ট প্যান টুল দিয়ে দেখেন নিজেদের মতো করে খুব রাফ অ্যান্ড টাফ করে জাস্ট আগে ব্ল্যাক দিয়ে দেন, সব থেকে ভালো সুবিধা হবে এটা। জাস্ট কিছুই না, দেখেন আমি এগুলো কি করতেছি, কোনো গুনে টুনে কিছু দিচ্ছি? আদনান, আপনার তো পোর্ট্রেট ভালো, মাথার উপর দিয়ে যায়। দেখতেছি আগে আরে ভাই, পারবেন, করেন আপনি তারপরে পারবেন, কোশ্চেন আসলে বলবো না, আপনি সমস্যা নেই, আমি পারবেন দেখতেছি পারবেন, আপনার কাজটা। আপনার কাজ ভালো, সো আপনি লেগে থাকেন, আপনি পারবেন। দেখেন এটা করলাম। সো যদি বলেন যে কি ডিফারেন্ট হয়েছে এখানে, আমি একটু দেখি, হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন হেয়ারের কালারটা আস্তে 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 একটা শেড আসতেছে। আবার দিলাম প্যান টুল, দেখেন কোনো কাজ নাই, জাস্ট এভাবে এভাবে করে জাস্ট শেড মিলাবো।
দেখছেন প্যান টুলে কিভাবে ফাস্ট হইতে হবে আদনান, এইরকম ফাস্ট হয়ে যেতে। গ্রাফিক প্যাড দিয়ে করতেছেন রাইট? হ্যাঁ, গ্রাফিক ট্যাব দিয়ে করতেছি। মাউস দিয়ে হলে তো অবস্থা শেষ, করা না করা। তবে এই জিনিসটা আমি একটু গ্রাফিক ট্যাব দিয়ে করতেছি বলে একটু তাড়াতাড়ি হচ্ছে, তাই বলে মাউস দিয়েও কিন্তু সেম স্টাইলে করা যাবে যদি ওই প্র্যাকটিস যেগুলো শিখেছে। চিন্তা করতেছি এখন ওইটা কিন্তু ওইটা মাউস দিয়ে টেকনিকটা চিন্তা এখন কিন্তু করতেছি। মাউস দিয়ে করতেছি। আমি ওই টেকনিকটা চিন্তা করতেছি আর কি। ইম্পসিবল কিছু না, মানে ইম্পসিবল বলতে আসলে কিছুই না ডিজাইনিং ক্ষেত্রে, অন্যান্য সে সাইডে কাজ না। করার সময় আপনার হিটলারের ফেসটা কাজ করার সময় ওর চুলের কি স্টাইলটা আমি কপি করতে পারতেছিলাম না, একটু প্যারা খেয়ে গেছিলাম ওইখানে। এখন একটু আইডিয়া হয়ে গেল আর কি। এখন পারবেন, এখন এগুলো কোনো বিষয় না। এখন আবার ব্রাশ টুল নিলাম, ছোট করলাম। তো এখন চশমাতে তো একটু ব্ল্যাক ট্র্যাক করতে হবে, ঠিক না? কি বলেন? চশমা একটু ব্ল্যাক করতে হবে। তারপর হচ্ছে কি এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এটা আমরা একটু পরে দিলেও হবে, বাট আগে দিক দিয়ে চোখের এটা আমাদের ফুল কি করতে হবে, ব্ল্যাক। খুব যত্ন সহকারে করতে হবে যাতে একদম ভিতরে না যায় কালার। দেখেন দেখছেন আমি আগে মেন লাইট পয়েন্টটাকে কি করছি, মার্ক করে ফেলছি। সো দেখেন আই পয়েন্ট একদম মিলে গেছে, দেখছেন স্মুথ। একটা ভাইব আসতেছে। হ্যাঁ, আরো আসবে আরো আসবে। দেখেন এখন আমি জাস্ট রাফলি, কারণ আমার এটা হচ্ছে কি আমি একটু রাফ টোন এগুলোকে ড্রয়িং করতেছি। হ্যাঁ, কালারটা যদি আমি ডিফারেন্ট দেই কোনো প্রবলেম হবে? ব্ল্যাক না দিয়ে যদি মনে করেন একটু সুন্দর করে কালার ফুটাতে পারেন দেন, ম্যান্ডেটরি না যে আমি যে কালার দিচ্ছি ওইটাই, তবে কালার ফুটতে হবে। সো দেখেন আমি কিন্তু এটাকে পুরোপুরি ব্ল্যাক করতেছি না, খেয়াল করছেন এটা? তারপর এখানে দেখেন জুম করলাম, কিছু কিছু জায়গায় ইচ্ছা করে করে ব্ল্যাক করতেছে। যেমন দেখেন এই সব জায়গাগুলোকে ইচ্ছা করে যদি একটু ব্ল্যাক করে দিই, আমার এখানে এটা শেডিং হিসেবে ভালো একটা কাজ দিবে। কারণ এই জায়গাগুলো ডিম করার পর দেখতেছেন না ব্ল্যাক হয়ে গেছে, ওই যে অপাসিটি কমালে কিন্তু আমি এই ব্ল্যাকটা পাইতাম না, বুঝতে পারছেন? তারপর এখানেও দেখেন চশমার একটা শেডিং গেছে না নোসে, গেল। এখানে হালকা করে এটাকে আমি বাড়াই দিলাম, গেল। তারপর এখানে একটু করে এটাকে এভাবে করে দিলাম। আচ্ছা, আমি যেসব জায়গায় শেড দিতে হবে আমি এখানে একটু মোটামুটি করে এগুলোকে কি করতেছি, কালো যেখানে দিতে হবে আমি জাস্ট কালোর থিকনেস গুলোকে বাড়িয়ে দিচ্ছি।
একটু ব্রাশের সাইজটা বড় করলাম। দাঁতের এখানে আমি এখন আপাতত আর কিছু করতেছি না, কারণ এখানে আমি একটু পর অন্যভাবে করব, না হয় এখানে আমার যদি ব্ল্যাক করতে যাই অনেক সময় প্রয়োজন হবে, বুঝতে পারছেন? সো কন্ট্রোলে দিলাম, কন্ট্রোলে না সরি, এভাবে সিলেক্ট করলাম, পিকচারটা হাইড করলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ড। হ্যাঁ, তো এখন দেখেন একটু একটু ফেস চলে আসছে। ভালো পরিমাণে আসছে ভাই। তো এখন দেখেন রেড কালার দিছি, রিজন আছে। হ্যাঁ, তো এভাবে দিয়ে আমি এখন কন্ট্রোলে দিলাম, জি দিলাম, দেখেন সবগুলো লাইন আর্টে চলে গেছে, আর ফিল কালারে কিছু নাই। এখন ফিলে কি করব, আমি ব্ল্যাক দিব, এভাবে সিলেক্ট করলাম, শেড কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আই ড্রপার দিয়ে এখান থেকে এটা ব্ল্যাক করে দিলাম। তো রেডটার লাইন উপরে আছে দেখে এটাকে রেড কালার দেখাচ্ছে, এবং ব্ল্যাকটা নিচে আছে দেখে এটাকে ব্ল্যাকে দেখাচ্ছে। তো দেখেন এখনো কিন্তু এখন আবার কিন্তু ফেস বোঝা যাচ্ছে না, বিকজ অফ রেড আর ব্ল্যাকের একটা কি ট্রান্সপারেন্সি, একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট চলে আসছে ওই জন্য। তো আমি এখান থেকে এখন এটাকে মার্জ দিব, মার্জ দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে কি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটাকে রিমুভ দিলাম। হ্যাঁ, ফেসের এখান থেকে রিমুভ দিলাম, তারপর হচ্ছে কি আমি লিভের এখান থেকে রিমুভ দিলাম। জাস্ট আমার কি করতে হচ্ছে দেখেন, আমি জাস্ট থিতের মাঝখান বরাবর জায়গা থেকে কি করতেছি, রিমুভ করতেছি। আমার থিতের এই জায়গাগুলো কি হবে, ব্ল্যাক থাকবে, ঠিক আছে? তারপর যেখানে যেখানে ব্ল্যাক আছে শুধু এই ব্ল্যাকটাকে আমি এভাবে মার্ক করলাম, কন্ট্রোল টু দিয়ে লক, এরপর এখান থেকে এভাবে সিলেক্ট করলাম, ম্যাজিক কন্ট্রোল দিয়ে ব্ল্যাকটাকে রিমুভ করে দিলাম, ব্যাস হয়ে গেল। কারণ আমি আবার অবজেক্টটাকে আনলক করি, যেহেতু আমার ওই যে কর্নারে কর্নারে ব্ল্যাক আছে না, এগুলো বারবার দিতে সমস্যা না হয়, এই জন্য আমি কাজটা করছিলাম। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখন যদি আমি এটাকে আইড্রপার দিয়ে ব্ল্যাক করে দিই, দেখেন আমার যে সত্য কয়েকটা জায়গায় একটু মিস গেছে, এগুলোকে আমি পেন টুল দিয়ে দিতে পারবো, এরকম মিস যাবে। ফিল কালারে কমপ্লিট হয় নাই আর কি। হ্যাঁ, একটার সাথে একটা লাইন যদি অ্যাটাচ না থাকে এই জিনিসটা হবে। তো আমার একবারে পারফেক্ট হবে এরকম কোনো কথা নেই। তো দেখেন আমার সব কিছু মোটামুটি শেষ, ঠিক আছে? ডিজাইন মোটামুটি শেষ। সো আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত কাজ হচ্ছে গিয়ে কি এতটুকু পর্যন্ত ড্রয়িং করা, এটার কিন্তু কি বাকি, শেডিং বাকি, বুঝতে পারছেন? শেডিং বাকি, আবার এটাকে শেডিং থেকে আমরা কি করব, এটাকে আমরা আবার বিভিন্ন রকম কালার ওয়াইজে করে যাব, যাতে করে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারি একটা জিনিসকে আমরা কতভাবে ডিজিটালাইজ করতে পারি, ঠিক আছে? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে?